হল আমার ভাই আবরার ফাহাদকে জড়িয়ে অনলাইনে অযাচিত মন্তব্য করেছে এবং আমার পরিবারকে জড়িয়ে কুৎসিত গালাগালিতে লিপ্ত হয়েছে। শহীদ হওয়ার দীর্ঘ সময় পরেও আবরার ফাহাদ ভাইকে আবারও ফ্যাসিবাদী কায়দায় ট্যাগিংয়ের শিকার করা হচ্ছে এবং একই সাথে শহীদ আবরার ফাহাদের নৃশংস হত্যার বৈধতা উৎপাদনের চেষ্টা করা হচ্ছে। গত 28/5/2025 তারিখ আনুমানিক বিকাল 4টার সময় আমি যখন আমার ক্লাস শেষ করে ক্যাম্পাসে ফিরে আসি, তখন আমি আমার চোখের সামনে আসি যে একটি দৈনিক বার্তাবাজার অনলাইন সংস্করণের একটি ফেসবুক পোস্ট, যার লিঙ্কটা আমরা দিয়েছি, এবং সেখানে দেখা যায় যে এই পোস্টটি টাইমলাইনে শেয়ার করেন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম। সাথে ক্যাপশনে লেখেন, জাসি জামায়াত এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা করা জায়েজ ছিল দেখ তোরা। এবং উক্ত পোস্টের কমেন্ট বক্সে জনৈক ব্যক্তি, মূলত বার্তাবাজারের পোস্টটির কমেন্ট বক্সে নওয়াজ হোসাইন ফারদিন নামক এক ব্যক্তি কমেন্ট করে লেখেন, ভাই গেছে যে পথে সেও এইটুকুই, যা বুয়েট শিক্ষার্থী ও আবরার ফাহাদের ছোট ভাই হিসাবে আমার নিকট অত্যন্ত অযাচিত, আপত্তিকর ও হুমকি স্বরূপ বলে বিবেচিত হয়। একই সাথে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি এই সকল বিষয়ে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এবং আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। এই জন্যই মূলত আজকে আমরা একটা জেনারেল ডায়েরি করেছি শাহবাগ থানায়। ক্ষেত্রে আমাদের পক্ষে তো মূলত আমি যখন জিনিসটা অলরেডি দেখছি, দেখার কিছুক্ষণ পরে, মানে আমার যেহেতু সারাদিন ল্যাব ছিল, আমি চাই ফার্স্টে এটা ইনিশিয়ালি দেখার পরেও আমি কিছুক্ষণ পরেই দেখা গেছে যে রাতের দিকে আমি টাইম পেয়েছি, তখন দেখছি যে আস্তে আস্তে পোস্টগুলো তারা হয়তো অনেকে ডিলিট করেছে। আর সবার পরিচয় তো ওখানে অনেক কমেন্ট ছিল, অনেকের শেয়ার করছে, পার্সোনাল আইডি থেকেও করছে। তো সেই ক্ষেত্রে তো আমার পক্ষে সবার পরিচয় জানা সম্ভব না। আমরা মূলত এখানে দুইজনের পোস্টের কথা উল্লেখ করছি এবং জিডি করছি। এখানে একজন ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিম, আরেকজন একজন কমেন্ট করেছিল নওয়াজ হোসাইন ফারদিন। এটা উনি আরেকজনের পোস্টে কমেন্ট করছিল, শেয়ার দেওয়া, সেইখান থেকে না, এটা তো অবশ্যই আতঙ্কিত হওয়ার মতো বিষয় না। এখানে মূলত আশঙ্কার বিষয়টা আপনার যে 6 বছর আগে মেরে ফেলা হয়েছে অলরেডি, তার জন্য মানে তার হত্যাকাণ্ডের জন্য 20 জনের ফাঁসির রায় আছে। তারপরেও যদি তার হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, আমি শুধুমাত্র আমার একটা ফেসবুক পোস্টের কারণে আমার ভাইয়ের হত্যাকাণ্ড কীভাবে বৈধ হইতে পারে, আমার মাথায় জিনিসটা কোনোভাবে আসে নাই। আবার একই সাথে সেখানে এরাও বলছে যে না, যে ওর ভাই যেই পথে গেছে আমিও সেই পথে যাব, অথচ এই টাইপের জাস্ট আমি একটা ফেসবুকে একটা মন্তব্য করছি। আমি তো এখন আমার তো ব্যক্তিগত জায়গায় আমি ফেসবুকে যদি একটা মন্তব্য করার জন্য কি আমার ভাইকে হত্যা করা কীভাবে জায়েজ হয়, বা আমাকেও কেন ওইভাবে মারা হবে, এটা তো কোনোভাবেই আমার মাথায় আসে না। এটা সম্পূর্ণ একটা বর্বর কর্মকাণ্ড বলে মনে হচ্ছে।